তো গুড মর্নিং সবাইকে জানাই। তো আগের দিনও আমি ডিউটিতে যাইনি, আর মোটামুটি এক সপ্তাহ আমি ডিউটিতে যাব না। তো কেন যাব না সেগুলো তো আমি তোমাদের সাথে শেয়ার করবই, তবে সেটা এক সপ্তাহ পর। আর কি বলবো, তো আজকেও শনিবার, আজকে বাড়িতে একটু বেশি কাজ আছে। তো কি কি করি চলো সেগুলোই তোমাদের সাথে আজকেও শেয়ার করব। আগের দিনও করেছিলাম, আজকেও করব। চলো চলো সবার আগে বিছানাটাই ক্লিন করে নিই, তারপরে ঘরটার ক্লিন করে রান্নাঘরের দিকে যাব। আর আগে বিছানাটা ক্লিন করে নিই, তার আগে একটু জানলাটা খুলে নিই। আজকে দেখো কত সুন্দর রোদ উঠেছে। আজকে তো আর আমার জামা কাপড় নেই, এর জন্য সকাল সকালে রোদ উঠে গেছে। চলো, এমনিই অনেক লেট হয়ে গেছে। বাইরে আজকে ভীষণ হাওয়া দিচ্ছে। আজকে তো শনিবার, পুরো নিরামিষ। জানি না আজকে কি রান্না করব। নিরামিষ রান্নার দিন একটু চিন্তাই থাকে, কারণ বুঝে উঠতে পারি না যে কি রান্না করব। তারপর রান্না করার পর নিজেই খেতে পারি না। মোটামুটি যতটা কাজ হয়ে গেছে, তো আমি এখন স্নানটা করে নেব। স্নান করে তারপরে রান্নাঘরে ঢুকবো, দেখি কি করা যায়। এখন তো মোটামুটি অনেকটাই বাজে, নিচেও যেতে হবে একটু দোকানে, দেখা যাক কি আনি। আর চলো স্নানটা করে নিই, তারপরে দেখা হচ্ছে। তো ফাইনালি স্নান পুরো কমপ্লিট। এবার একটা খাওয়ার ব্যবস্থা করতে হবে। আবার মনীষা চলে আসার টাইম হয়ে গেল, ওর জন্য রান্নাটাও করতে হবে। এখানেও একটা দোকান আছে, আর ওইদিকে স্বরূপদার দোকানের পাশেও একটা দোকান আছে, আর ওই দোকানেতেই যাব। দোকান থেকে কী কী আনলাম দেখাই। একটা গরম মশলা, এটা নিয়েছে 10 টাকা। আর এই বিস্কিটটাও নিয়েছে 10 টাকা। আর এখানে একটা দই আছে, যেহেতু নিরামিষ একটু দই দিয়েই রান্না করবো ফুলকপিটা। অনলাইন থেকে একটা ফুলকপি নিয়েছি, তো এর মধ্যে ফুলই দেখতে পাচ্ছি না, খালি পাতা। দেখো তো দেখো, এদিকে আমি ফুলকপি কেটে ভিজিয়ে রেখেছি। একটু ভিজিয়ে না রাখলে যদি পোকা মোকা থাকে, তাহলে সেটা ভিজিয়ে রাখলে উপরে উঠে আসবে। আর যেহেতু গতকাল রাতের ভাত ছিল, এই ভাতটা দিয়ে এখন আমি কিছু করার চেষ্টা করছি। আর এদিকে আলু আর ফুলকপি কুচিয়ে নিয়েছি, তো এটা দিয়ে এই ভাতটাকে এখন একটু ভাজবো। দেখো আজকের পুরো রান্নাটা কিন্তু হবে ঘি দিয়ে, তেল ইউজ করবো না, এটা পুরো ঘিটা দিয়েই করব। তো চলো করতে থাকি, কারণ আমি ভিডিও আর রান্না একসাথে করতে পারি না। তো একটা লবঙ্গ না, এলাচ ফোড়ন দিয়ে আমি পুরো এটাকে ভেজে নেব ভালো করে। তো তারপরে ভাজার পরে দেখাচ্ছি কী করি। দেখো আমার ভাত ভাজা পুরো রেডি। এটাই এখন আমি খাবো, মনীষা আসলে এটাই খাবে। দেখেই কিন্তু ভীষণ ইয়াম্মি লাগছে, তবে নিরামিষ, এখানে কোনো পেঁয়াজ রসুন ইউজ হয়নি। খেয়ে দেখি কেমন লাগছে। দারুণ টেস্ট হয়েছে। চলো খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। তো রোদ পথ একটু ছাদে চলে আসলাম, চাপি মাপি দিয়েই চলে এসেছি। একটু রোদ্রে বসবো 1 ঘন্টা মতো।